নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের লাংসের একটা ইনফেকশন। আমরা সংক্রমণ এটাকে বলি ইনফেকশন। সেটা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া থেকে হতে পারে। সেটা সাধারণত আমাদের যেমন চামড়ায় যেমন ইনফেকশন হয়, পুজ জমে, এরকম যে কোনো অর্গানে ইনফেকশন হতে পারে। তো নিউমোনিয়া শব্দটির অর্থ আমরা যেটা বুঝি যে আমাদের ফুসফুসে কোনো রকম সংক্রমণ হয়েছে বা ইনফেকশন হয়েছে। নিউমোনিয়া অ্যাকচুয়ালি আমরা যে কোনো এজ গ্রুপেই দেখতে পারি, কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিমটমগুলো ডেভেলপ করে যায় এবং তাড়াতাড়ি জটিলতার সৃষ্টি হয়। নিউমোনিয়া হলে আমাদের সাধারণত যে সিমটমগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে কাশি হচ্ছে, পেশেন্টের বাড়িতে কাশি হচ্ছে, দীর্ঘদিন 10-12 দিন ধরে কাশি হচ্ছে, কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, তারপর কফের মধ্যে ছোটো ছোটো রক্তও থাকতে পারে, অথবা বুকে ব্যথা হচ্ছে, কোনো একটা সাইডে বা 2 সাইডেই ব্যথা হতে পারে। নর্মালি যখন নিউমোনিয়া হয় বুকের ব্যথাটা এবং কাশি, এবং তার সঙ্গে জ্বর হতে পারে। জ্বরটা হাই গ্রেড বা লো গ্রেড দুটোই হতে পারে। জ্বর হবে, আর আগে একটা সর্দি কাশির একটা হিস্ট্রি থাকতে পারে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপিয়া, এবং প্রতিদিনের মতো আমরা আজও একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নিউমোনিয়া। নিউমোনিয়া কি, এর সিমটম কি, নিউমোনিয়া হলে আমরা কিভাবে সচেতন হব, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পালমোনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর এইচওডি ডক্টর সোমনাথ দাস স্যার। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে নিউমোনিয়া কি। নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের লাংসের একটা ইনফেকশন। আমরা সংক্রমণ এটাকে বলি ইনফেকশন। সেটা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া থেকে হতে পারে। সেটা সাধারণত আমাদের যেমন চামড়ায় যেমন ইনফেকশন হয়, পুজ জমে, এরকম যে কোনো অর্গানে ইনফেকশন হতে পারে। তো নিউমোনিয়া শব্দটির অর্থ আমরা যেটা বুঝি যে আমাদের ফুসফুসে কোনো রকম সংক্রমণ হয়েছে বা ইনফেকশন হয়েছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। তো এটাই ইনফেকশন অফ দ্য লাংস হচ্ছে নিউমোনিয়া। এর সিমটমগুলো কি, মানে আমরা কিভাবে বুঝবো নিউমোনিয়া হলো? নিউমোনিয়া হলে আমাদের সাধারণত যে সিমটমগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে কাশি হচ্ছে, পেশেন্টের বাড়িতে কাশি হচ্ছে, দীর্ঘদিন 10-12 দিন ধরে কাশি হচ্ছে, কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, তারপর কফের মধ্যে ছোটো ছোটো রক্তও থাকতে পারে, অথবা বুকে ব্যথা হচ্ছে, কোনো একটা সাইডে বা 2 সাইডেই ব্যথা হতে পারে। নর্মালি যখন নিউমোনিয়া হয় বুকের ব্যথাটা এবং কাশি, এবং তার সঙ্গে জ্বর হতে পারে। জ্বরটা হাই গ্রেড বা লো গ্রেড দুটোই হতে পারে। জ্বর হবে, আর আগে একটা সর্দি কাশির একটা হিস্ট্রি থাকতে পারে। প্রথম এটা আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, সাপোজ নাক বন্ধ, নাক দিয়ে জল পড়া, বা গলা ব্যথা, ফুসফুসে কাশি, সেরকম একটা হতে পারে প্রথমে। সেটা গলাতে ইনফেকশন থাকে, সেটা যখন আমাদের লাংসের মধ্যে চলে যায় তখন হচ্ছে সেখানে গিয়ে কাশি হয়, কাশির সঙ্গে কফ বেরোয়, কফের সঙ্গে রক্ত থাকতে পারে, বুকে ব্যথা হয়। এগুলো হচ্ছে মেইন সিমটম। তাছাড়া আমরা দেখি যে পেশেন্টের খাওয়া দাওয়া কমে গেছে, বা ঘুম হচ্ছে না, বা উইকনেস হচ্ছে, কোনো কাজে ইন্টারেস্ট পাচ্ছে না, বা শক্তি কমে গেছে। এরকম ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি এক একজন পেশেন্ট এক একটা সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এগুলি হচ্ছে ডিপেন্ড করছে যে পেশেন্টের ইমিউনিটি যেরকম আছে। যখন ইমিউনিটি কম থাকে ওদের সিমটমটা বেশি থাকে, যারা একটু স্ট্রং আছেন ওদের সিমটমগুলো কম হয়। তারপরে যাদের আগের থেকে কোনো ডিজিজ থাকে, সাপোজ ডায়াবেটিস বা স্ট্রাকচারাল লাং ডিজিজ, সিওপিডি, অ্যাস্থমা, বা যাদের টিবি হয়েছিল, লাংসের মধ্যে অলরেডি কিছু একটা দাগ পড়ে আছে, সেদের ওদের ক্ষেত্রে দেখা যায় যে নিউমোনিয়া সিমটমগুলো একটু বেশিই হয়, তাড়াতাড়ি সিমটমগুলো ডেভেলপ হয়। আমাদের কখন সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে? নিউমোনিয়ার সঙ্গে যদি প্রচণ্ড ব্যথা হচ্ছে, কোনো একটা সাইডে বুকের ডান দিকে বা বাম দিকে খুব প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, অথবা কাশির সঙ্গে রক্ত পড়ছে, বেশি পরিমাণ রক্ত বেরোচ্ছে, অথবা উইকনেস হয়ে গেছে বা আনকনসিয়াস হয়ে গেছে পেশেন্ট, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি আনকনসিয়াস হয়ে গেছে, মানে জ্ঞান হারিয়ে গেছে, ধরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। তো ওইসব ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। তারপরে হচ্ছে কফের কালারটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কালার অতটা সাদা থাকে, সেটা যদি হলুদ হয়ে যায় বা ফাউল স্মেলিং হয়, দুর্গন্ধ যুক্ত কফ বেরোয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার একটু ইনফেকশনটা একটু গাঢ় হয়ে গেছে, কফটা যখন থেকে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। স্যার, আপনি যেমন বললেন টিবি হলে, যদি টিবি আগের থেকে হয়ে থাকে তাহলে তার সিমটম আরো বেশি হতে থাকে। তো নিউমোনিয়া টিউবারকুলোসিসের মধ্যে পার্থক্যটা কি? দুটোই, নিউমোনিয়া এবং টিবি দুটোই আমাদের দেশে খুবই কমন
দুটোই কমন, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। টিবি আমরা সবাই জানি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে হয়, এবং এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা চলে, 6 মাস চিকিৎসা চলে, কারো বেশি হতে পারে, বছরখানেক। এটা একটা লং টার্ম প্রসেস। কিন্তু নিউমোনিয়াটা আচ্ছা একটা অ্যাকিউট ইনফেকশন থেকে হয়, এবং মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে রিজলভ করে যায়, সব কিছু ঠিকঠাক থাকে। তো নিউমোনিয়া হচ্ছে একটা কয়েকদিনের একটা ইনফেকশন লাংসে, কিন্তু টিবিটা হচ্ছে গিয়ে অনেক দিন ধরে চলে, এবং এটা প্রসেসটা অনেকগুলো ওষুধ খেতে হয়, 6 মাস বছরখানেক হতে পারে। এবং টিবি হচ্ছে বডির যে কোনো পার্টি হতে পারে, মাথা থেকে শুরু করে স্কিন, পেটের মধ্যে হতে পারে, হাড়ের মধ্যে হতে পারে, হার্টে হতে পারে, লাংসে তো হয়, ফুসফুসে হয়। নিউমোনিয়াটা শুধু লাংসের মধ্যেই হয়। তাহলে নিউমোনিয়াটা হচ্ছে যে আমাদের শুধু লাংসেই হচ্ছে, এবং এটা একটা 1-2 সপ্তাহের একটা কোর্স, একটা রোগ। আসলে টিবিটা হচ্ছে যে একটা লং টার্ম একটা ক্রনিক ডিজিজ, যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। তো অবভিয়াসলি এটার মধ্যে এটাই ডিফারেন্স। স্যার, নিউমোনিয়া হলে কি কি টেস্ট আপনারা করাতে দেন? নিউমোনিয়া হলে বেসিক্যালি যে টেস্টগুলো করাতে হয়, সাপোজ কারো হসপিটাল অনেকটা দূরে বা বাড়ির কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, তো যদি সম্ভব হয় তাহলে বুকের একটা এক্সরে অবশ্যই করে নিতে হয়। বুকের ছবি বা এক্সরে করলে আমরা দেখতে পারি যে বুকে কোনো রকম নিউমোনিয়া হয়েছে কিনা, বা জল জমেছে কিনা, বা নিউমোনিয়াতে কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা। কখনো কখনো টিউবারকুলোসিসটাও এক্সরে থেকে বোঝা যায়। এবার তার জন্য বুকের এক্সরেটা অনেক জায়গাতে অ্যাভেলেবেল থাকে, এবং কম খরচায় হয়ে যায়, পেশেন্টের বেশি একটা কোনো প্রবলেম হয় না। তো বেসিক্যালি একটা এক্সরে করে নেওয়া উচিত। এক্সরের সঙ্গে ব্লাড টেস্ট আমরা করিয়ে থাকি। ব্লাড টেস্টের মধ্যে বোঝা যায় যে পেশেন্টের কোনো ইনফেকশন হয়েছে কিনা। তাছাড়া কফটা যেটা উঠছে, কফের আমরা কালচার করাতে পারি। কালচার করলে আমরা জীবাণুটা ধরতে পারবো, এবং ওই জীবাণুটা কোন কোন রোগে কোন কোন ওষুধে মারা যাবে সেটাও আমরা ধরতে পারি, যেটাকে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি প্রোফাইল বলে। তো সেগুলো আমরা করতে পারি। তো কফের কালচার, একটা এক্সরে এবং ব্লাড টেস্ট, এগুলো হচ্ছে বেসিক টেস্ট, যেগুলো আমরা করে থাকি হসপিটালে, এগুলো করে থাকি। এবার যেসব পেশেন্টের ক্ষেত্রে এগুলো দিয়েও আমরা কোনো রোগ ধরতে পারছি না, রোগ নির্ণয় করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা আরও হায়ার যেগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করি। তো বেসিক্যালি এগুলো আমাদের করে নেওয়া উচিত। নিউমোনিয়া বেসিক্যালি কোন এজ গ্রুপের বেশি দেখা যায়? নিউমোনিয়া অ্যাকচুয়ালি আমরা যে কোনো এজ গ্রুপেই দেখতে পারি, কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিমটমগুলো ডেভেলপ করে যায়, এবং তাড়াতাড়ি জটিলতার সৃষ্টি হয়। একই রকমভাবে যারা ওল্ড এজ আছেন, 60-65 উপরে বা 70 উপরে যারা আমাদের আছেন, ওদের যখন নিউমোনিয়াটা হয় তখন খুবই র্যাপিডলি প্রোগ্রেশন করে নিউমোনিয়াটা, এবং সেক্ষেত্রে জটিলতাটাও খুব তাড়াতাড়ি হয়, এবং ম্যানেজ করতে করতেই প্রবলেমেটিক হয়। তার জন্য আমাদের এই দুটো এজ গ্রুপ, বাচ্চা এবং বয়স্ক যাদের কাশি হচ্ছে, আমাদের একটু সিরিয়াসলি নিতে হয় কাশিটাকে, এবং তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ওষুধপত্র চালু করে দিতে হয়। এর চিকিৎসা কি রয়েছে? আর বাচ্চা এবং বড় যারা রয়েছে তাদের কি চিকিৎসা একই ধরনের হয়? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। নিউমোনিয়া তো চিকিৎসা আছে, সবাই জানেন চিকিৎসা আছে, সেটা ডিপেন্ড করছে সিভিয়ারিটির উপর। নিউমোনিয়া একটা মাইল্ড একটা ইনফেকশন থেকে শুরু করে খুব সিভিয়ার ইনফেকশন, খুব জটিল ইনফেকশন, এত বড় স্পেকট্রামের যে কোনো জায়গাতেই হতে পারে। যাদের মাইল্ড হয়, মানে অল্প পরিমাণ কাশি, মিনিমাম সিমটম হয়, ওদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, দিয়ে হচ্ছে বাড়িতেই চিকিৎসা করা যায়। 5-7 দিনের একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করাতে হয়, তার সঙ্গে কিছু মেডিসিন দিতে হয়। কিন্তু যাদের আগে থেকে কোনো রোগ শোক আছে, বা হাইপারটেনশন, ডায়াবেটিস, বা কার্ডিয়াক ডিজিজ, বা কোনো লাংসে অন্য কোনো সিপিডি, অ্যাজমা বা ক্যান্সার আছে, ওদের ক্ষেত্রে দেখা যায় যে একটু মানে বাড়িতে ম্যানেজ করা যায় না। সেক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি করে হয়তো ট্যাবলেট দিয়ে ভর্তি হয়, অথবা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, এগুলো আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের নিউমোনিয়াটাকে চিকিৎসা করতে হয়। বা দেখা গেছে যে অনেকের ওয়ার্ডে ভর্তি করাও হয় না, সিভিয়ারিটি আরও বেড়ে যায়, তখন আমাদেরকে ক্রিটিক্যাল কেয়ার বা আইসিইউতে ভর্তি করে ফার্দার ট্রিটমেন্ট করতে হয়। এবং যদি তাতেও যদি না হয়, সেখানটা আমাদের ভেন্টিলেশনে দিতে হয়, এবং ভেন্টিলেটর থেকে তারপর করতে হয়। নিউমোনিয়া হলে আর কি কি জটিলতা হয় যেগুলো ফেস করতে হয়? নিউমোনিয়া যদি হয়, বুকে ইনফেকশন, আমরা জানি যে প্রথমত ইনফেকশনটা বুকেই থাকে, মানে আমাদের ফুসফুসেই থাকে।
ফুসফুসের ট্রিটমেন্টটা যদি আমরা যদি ঠিকঠাক ঠিক সময় যদি ট্রিটমেন্ট না হয় পেশেন্টের, দেখা যাচ্ছে যখন জীবাণুটা সারা বডিতে ছড়িয়ে যেতে পারে এবং নিউমোনিয়া বুকের মধ্যে একটা ক্যাভিটি তৈরি করতে পারে, একটা এয়ার ফিল্ড, একটা ক্যাভিটি তৈরি হলো, অথবা তার সঙ্গে বুকে জল জমে যেতে পারে, বুকে পুজ জমে যেতে পারে, তারপর বুকে রক্ত জমাট বেঁধে যেতে পারে, তারপর হচ্ছে বুকের এই ইনফেকশনটা হার্টে এফেক্ট করতে পারে, সারা শরীরে ছড়িয়ে যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি, ডাক্তারি ভাষায় সেপ্টিসেমিয়া বলে বা সেপ্টিক শক, সেটা হয়ে যেতে পারে। বুকের ইনফেকশনটা মাথায় চলে যেতে পারে, মেনিনজাইটিস করে যেতে পারে। তো অনেকগুলো কমপ্লিকেশন আছে নিউমোনিয়ার। আমাদেরকে ঠিক টাইমে ট্রিটমেন্টটা শুরু করে দিয়ে আমাদের কমপ্লিকেশনগুলো আমাদের কমাতে হবে। নিউমোনিয়ার কি কোনো টিকা বা ভ্যাকসিন রয়েছে? হ্যাঁ, নিউমোনিয়ার ভ্যাকসিন অনেকগুলো আবিষ্কার হয়েছে। ভ্যাকসিনগুলো যদি আমরা বলি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেমন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যেই ভ্যাকসিনগুলো দেওয়ার কথা বলেছে ওগুলো টাইমলি দেওয়া উচিত। এবং বয়স্কদের ক্ষেত্রে নিউমোকক্কাল ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইয়ারলি ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা আমরা দিতে বলি। ভ্যাকসিন দিলে কী হয়, এমন না যে ইনফেকশন আর হবে না, সেরকম কিছুই না। ইনফেকশন হবে, কিন্তু মানে সিভিয়ারিটি বেশি হবে না। আমাদেরকে সিভিয়ারিটিটা কমাতে হলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর শীতকালের আগে, পুজোর আগে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আসে, তখন আমাদের এই ভ্যাকসিনটা করিয়ে দিতে হয়। বিশেষ করে যাদের অলরেডি একটা লাং ডিজিজ অলরেডি আছে, তো সিওপিডি বা অ্যাস্তমা, যাদের একটা স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে, ওদের ক্ষেত্রে আমাদের ভ্যাকসিনটা করিয়ে নিতে হয়। শীতকাল ঢোকার আগে ভ্যাকসিনটা দিতে হয়। আর নিউমোকক্কাল ভ্যাকসিনটা 1 বছর দিয়ে তার 5 বছর পর দিতে হবে। দুটো ভ্যাকসিন, এছাড়া আরও অনেকগুলো ভ্যাকসিন আছে, সেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং খুব সহজেই অ্যাভেলেবেল আছে এবং নেওয়া যায়। শীতকালে কি কি সাবধানতা অবলম্বন করলে মোটামুটি আমরা নিউমোনিয়া থেকে দূরে থাকতে পারবো? ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। শীতকালে অ্যাকচুয়ালি আমরা সবাই একটা করেই থাকি বা ওভার ক্রাউডিং হয়ে যায়, একই জায়গার মধ্যে অনেকজন বসে গল্প করি, কথা বলি। তো সেখানে যেটা হয় যে একটা ইনফেকশন যেটা একটা লোকের মধ্যেই থাকে, সে যখন হাসে, কাশি বা হাঁচির সঙ্গে একজনের থেকে ভাইরাল বা ব্যাকটেরিয়া ইনফেকশন অন্য কারোকে ট্রান্সফার হয়। ইনফেকশনটা একজনের থেকে অন্য কারোর বডিতে যায়। তো তার জন্য আমাদের একটু সচেতন থাকা উচিত, কারণ শীতকালে সবাই একটা ঘরেই থাকে, ওভার ক্রাউডিং হয়ে যায়। সেখানে তার মধ্যে যাদের ইমিউনিটি কম থাকে, ডায়াবেটিস আছে বা অন্য কোনো কারণে ইমিউনিটিটা সাপ্রেস হয়ে আছে, কোনো ওষুধ খাচ্ছে, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট বা যারা স্টেরয়েড খাচ্ছে লং টার্ম, ওদের ইমিউনিটিটা কম থাকে, তার জন্য ওদের ইজিলি ইনফেকশনটা ছড়িয়ে যায় ওদের মধ্যে। তার জন্য আমাদের সাবধান থাকতে হবে যেন ওভার ক্রাউডিংটা যেন অ্যাভয়েড করা যায়, বা যদি যেতেই হয় সেক্ষেত্রে একটা মাস্ক ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা, লাঞ্চটাকে হেলদি রাখা, তারপরে হচ্ছে স্মোকিং না করা বা অন্য কোনো এডিকশন যেগুলো আছে সেগুলো না করা, এবং নিউট্রিশন, ভালো নিউট্রিশন খাওয়া এবং লাঞ্চটাকে হেলদি রাখা, যতদূর সম্ভব। কখনো অ্যালার্জেন অ্যাভয়েড করা, কারোর পোলেন অ্যালার্জি থাকে, কোনো খাওয়া খাদ্যের মধ্যে কোনো কিছু অ্যালার্জি থাকতে পারে, সেই অ্যালার্জিগুলোকে অ্যাভয়েড করা, নিয়মিত এক্সারসাইজ করা, ওজনটাকে ঠিকঠাক রাখা, তাহলে আমরা নিউমোনিয়া থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।